আলী, তুমি কোন সাহাবীকে বীর মনে করো, বীর পুরুষ মনে করো, বীর মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বীর মনে করি, বীর সাহাবী মনে করি। সবাই অবাক হয়ে গেছে, ডাক দেয়া বলে, ও আলী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঠান্ডা মেজাজের মানুষ, তুমি এত সাহাবী রেখে কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করলা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার বয়স যখন 11 বছর, আমার এখনো মনে আছে, এখনো মনে আছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সহ অনেকে এসে মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর শুরু করলো। কেউ জুব্বা মুবারক ধরে টান দেয়, কেউ চুল মুবারক ধরে টান দেয়। উকবা ইবনে আবু মুঈত আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠনালী মুবারক এইভাবে ধইরা উঁচু করে ফেলেছে। এমন সময় আমি তাকা দেখলাম, কেউ যখন কাছে আসে না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া এসেছে, আয়েশা সমস্ত বেঈমানদেরকে সরাইয়া দিয়া ডাক দিয়া বলে, এই মানুষটাকে তোমরা কি এইভাবে মেরে ফেলবা? তিনি শুধু আল্লাহকে রব হিসেবে মানে, একত্ববাদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, তোমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই জন্য কি তোমরা এইভাবে মেরে ফেলতে চাও? এই কথা বলার সাথে সাথে বেঈমানরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ আরো অনেক বেঈমানদের সরদাররা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর শুরু করে দিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে রক্ত বের হয়ে গেছে, চেহারা মোবারক থেকে রক্ত বের হয়ে গেছে। মারতে মারতে বেঈমানরা বেহুশ করে ফেলাইছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমার মায়ার নবীজির হুজরা খানায় নিয়ে যাওয়া হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুশ ফিরে আসছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার মায়ার নবীজি কেমন আছে? আমার মায়ার নবীজির কি অবস্থা? জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান এত খাবার খাওয়া দেয়, খাইতে চায় না, বলে আমার মায়ার নবীজি কেমন আছে, কি অবস্থা আছে? গভীর রাত যখন হয়ে গেল, হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলে, ও আলী, আব্বা জান সুস্থ হয়েছে, সুস্থ হয়ে গেছে, চলো এবার চলো। মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আয়েশা যখন ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে আব্বা জান সুস্থ হয়েছে, মাওলানা আলী বলে, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বসে থাকে নাই, অসুস্থ শরীর নিয়ে রাতের আধারে দৌড়াইতে দৌড়াইতে আমার মায়া নবীজির কাছে চইলা গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়া নবীজির দরবারে চইলা গেছে। আমার মায়ার নবীজি দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরছে, চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর বলে, ও আবু বকর, তুমি কেন আমাকে এত বেশি ভালোবাসো? তুমি কেন আমাকে এত বেশি ভালোবাসো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সোহবতে থাকতে মজা পাই, আপনার সোহবতে যতক্ষণ থাকি আপনার চেহারা মুবারকের দিকে যতবার তাকাই আমি আবু বকরের কলিজাটা ঠান্ডা হয়ে যায়।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কি চাও, তুমি কি চাও আমাকে বলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা চায় নাই, বাড়ি চায় নাই, গাড়ি চায় নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি গাড়ি টাকা পয়সা দিনার দিরহাম আমি কিচ্ছু চাই না, আমি চাই আপনি মায়ার নবীজির সোহবতে থাকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফরিয়াদ আশাকে আল্লাহ পূর্ণ করে দিলেন, কবুল করে নিলেন। সমস্ত সাহাবীরা যখন হিজরত করে করে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, কেউ মদিনায় যায়, কেউ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছে কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, অনুমতি আসবে, তখন হিজরত করবে। আমার মায়ার নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ও আবু বকর, সবাই তো হিজরত করে চলে যাচ্ছে, তুমি কেন যাও না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর কখনো আপনাকে ছেড়ে চলে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিলেন। হিজরতের সময় যেই সাহাবী সাথী হয়েছিল, হিজরতের সঙ্গী হয়েছিল, তিনি আর কেউ নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আশিকের দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন আমার মায়ার নবীজি মদিনা মনোর দিকে রওনা হয়েছে, হিজরত করেছে, হঠাৎ করে আমার মায়ার নবীজি তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলামো শুরু করে দিয়েছে। দৌড়াইয়া একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, কি ব্যাপার, তুমি কেন পাগলামো শুরু করে দিয়েছো? একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অনেক যুবক সাহাবী থাকতে আপনি তাদেরকে সফর সঙ্গী বানান নাই, আপনি তাদেরকে হিজরতের সাথী বানান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মতন বৃদ্ধ একজন সাহাবীকে আপনি আপনার সফর সঙ্গী বানিয়েছেন, হিজরতের সাথী বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কিছু হয়ে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই, আপনি জানেন। বেঈমানরা যদি অন্ধকারের মধ্যে কোন রকম আন্দাজ কইরা আমাদের দিকে তীর নিক্ষেপ করে, আপনার শরীর মোবারকের দিকে তীর নিক্ষেপ করে গো নবী, সবার আগে যেন আয়েশা, আমি আবু বকরের কলিজার মধ্যে আয়েশা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। যেই দিক থেকে তীর আসুক না কেন, আগে আয়েশা যেন আমি আবু বকরের শরীরের মধ্যে আয়েশা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে নবী প্রেম, কাকে বলে নবীজির ভালোবাসা? ভালোবাসা সাহাবায়ে কেরামরা কেমন করে ভালোবাসতো, আমরাই বা কেমন করে ভালোবাসি? আমার নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, আমার নবীজির শান মান আজমতকে খাটো করা হয়, আর আমরা মুসলমানরা প্রতিবাদ করতে পারি না, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নবীজির শান মান
আজমতকে খাটো করা হয়, ছোট করা হচ্ছে। আমরা মুসলমানরা এগুলো প্রতিবাদ করতে চাই না। আর আপনি দাবি করেন আপনি আশিক রাসূল, আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি জান্নাতে যাবেন, এত সোজা না। জান্নাত এত সোজা না। এত সোজা নাকি? অনেকে বলে হুজুর মুসলমান যেহেতু হইছি নামাজ রোজার দরকার নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর নামাজ দরকার নাই, কালেমা যেহেতু পড়ছি একদিন আল্লাহ জান্নাতে দিবে। আবার হাদিসও কয় আল্লাহ নবীজি বলেছে যে এই ব্যক্তি কালেমা পড়বে মৃত্যুর আগে, সে কালেমা পড়লেই সে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলে বান্দারে আজীবন তুই আমার হাবিবের বিরুদ্ধে কলম চালাইছো, আজীবন তুই ইসলামের বিরুদ্ধে কলম চালাইছো, আর তুই মরার আগে কালেমা পড়া জান্নাতে যাবি। জান্নাত এত সোজা না। তোর মরার এক সপ্তাহ আগে আমি আল্লাহ তোর জবান বন্ধ করে দিব। ঠিক কিনা জোরে বলে? এত সোজা না জান্নাতে যাওয়া, এত সোজা না। নবীজিকে ভালো না বাসলে কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? কষ্ট হয় নাকি? জোরে কন। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, পরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে কান। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজিকে সাহাবীদের মতো ভালোবাসা লাগবে। সাহাবীরা কেমন ভালোবাসতো জানো? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী? যেই সাহাবী সবার আগে আযান স্বপ্ন দেখেছিল, আযান স্বপ্ন দেখেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাগানের মধ্যে গাছ কাটতেছে, এমন সময় শুনতে পেল আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করে ফেলেছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হায়াতের জিন্দেগি ত্যাগ করেছেন। এমন সময় যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে মাত্র আল্লাহর দরবারে দুই কানা হাত উঠে বলে, আল্লাহ, যেই চোখে আমি আর আমার মায়া নবীজিকে দেখব না, যেই চর্মচোখ দিয়া আমি আর আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো না, ওই চোখ আপনি অন্ধ করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেই কান দিয়ে আমি আর আমার মায়া নবীজির বাণী মুবারক শুনতে পাবো না, ওই কান আপনি বদির বানায় দেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফরিয়াদ যখন আল্লাহর দরবারে জানাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ কবুল করে নিয়ে ওই যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু অন্ধ করে দিয়েছিল এবং কান বধির করে দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজিকে সাহাবীরা কেমন ভালোবাসতো জানো? রাবিয়া বিন কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য
সাহাবীরা সামনে বসে আছে, কেউ কেউ পর্দার আড়ালে মহিলারা বসে আছে। ওর নবীর উম্মত আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও রাবিয়া বিন কাব আল ইসলামী, শোনো, আজকে তুমি যা চাইবা আমি নবীজি তাই তোমাকে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির যদিও সয় সম্পত্তি ছিল না, যদি আল্লাহর কাছে একবার ফরিয়াদ জানাইতো, সয় সম্পত্তির অভাব হইতো নাকি? ফরিয়াদ করতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেনি। না না না, রাবিয়া বিন কাব আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক নেই, আপনি আপনার কাছে আজকে আমি যা চাইবা আপনি আমাকে তাই দিবেন। আমার নবীজি বলে, হ্যাঁ, তুমি যা চাইবা তাই দিব। রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, অর্থ সম্পদ চাই না গো নবী, আমি চাই আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতের পাশে আমার জন্য একটু জায়গা করে দিয়ে, যেন আমি রাবিয়া বিন কাব আপনার চেহারা মুবারক দেখা দেখা সময় কাটায় দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, সাহাবীরা কেমন ভালোবাসতো, কেমন ভালোবাসতো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কেমন মহব্বত করতো জানো? ওই উহুদের ময়দানে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। মাথায় লোহার মুকুট ভেঙে মাথা মোবারকের মধ্যে ঢুইকা গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরেছে, আস্তে আস্তে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে চলে আসছে। আয়েশা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে যেইখানে ওই লোহার টুকরা, লোহার মুকুটের টুকরা ঢুকে গেছে, ওইখানে দাঁত বসায়া দিয়েছে। দাঁত বসায়া দিয়া কামড় দিয়া এমন জোরে লোহার টুকরা টান দিছে রে, আবু উবাইদার যেইখান দিয়া টান দেয় ওইখান দিয়া টাস করে দাঁতগুলো ভেঙে যায়, আর একটা দাঁত দিয়া টান দেয় ওই দাঁতটাও ভেঙে যায়। সাহাবীরা বলে, ও আবু উবাইদা, তুমি পাগলামো করিও না, পাগলামো করিও না, তোমার সব দাঁতগুলো ভেঙে যাবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি উবাইদা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমার মায়ার নবীজিকে আমি যন্ত্রণা কষ্ট পেতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ওই লোহার টুকরাগুলো টান দিয়ে যখন উঠিয়ে ফেলেছে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে রক্ত মোবারক বের হয়। বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির আরেকজন সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারে আয়েশা আমার মায়ার নবীজির মাথা মোবারক থেকে যেইখান থেকে রক্ত মোবারক বের হয় ওইখানে মুখ লাগায় দিছে, মুখ লাগায় দিয়ে রক্তগুলো সুইসা সুইসা খায়া ফেলাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও মালিক বিন সিনান, যার ফেটে তোমার ফেটে আমি নবীজি রক্ত মোবারক গিয়েছে, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, সাহাবা একরামদের মতো আমাদের মায়ার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই?
হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে রওজা মুবারকে শুয়ে গেল, হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যাচ্ছে দামেস্কের দিকে। আর সবাইকে ডাক দিয়া বলে, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, মদিনায় থাকবো না। সবাই বলে, কেন বেলাল? তাহলে আজান কে দিবে রে বেলাল? তোমাকে তো মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন বানায় দিয়া গেছে। ও বেলাল, তুমি কেন চলে যাও? হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে ভাই, আমি কেন চলে যাই জানো? সেই মদিনায় আজানের পর আর আমার মায়ার নবীজিরে দেখতে পাবো না। ওই মদিনায় আমি বেলাল আর থাকতে চাই না। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেছে। কয়েক সপ্তাহ পরে হাফসি বিলাল স্বপ্নের মধ্যে দেখে আমার মায়ার নবীজি দিদার দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মধ্যে আমার মায়ার নবীজি ডাক দিছে, রে বেলাল, আয় রে বেলাল, আয়। ও বেলাল, তুমি কেন মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছো রে বেলাল? আমার মায়ার নবীজি রওজা পাকে শুইয়া ডাক দিতে পারে কি পারে না? আমার মায়ার নবীজি রওজা মুবারকে শুইয়া এই যে আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছি, আমার মায়ার নবীজি ডাকের উত্তর দিতে পারে কি পারে না? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছে, রে বেলাল, আয় রে বেলাল, আয় আয় মদিনায় আয়। হাফসি বিলালের ঘুম ভেঙে গেছে। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতন দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে 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 মদিনা মনোরার দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে মদিনা মনোরায় প্রবেশ করেছে। এমন একটা টাইম, যেই সময় হলো তাহাজ্জুদের নামাজের সময়। ফজরের আজান হবে হবে ভাব, ফজরের আজানের আগে তাহাজ্জুদের সময় হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মনোরায় চলে গেছে। মদিনা মনোরায় যাইয়া হাফসি বিলাল আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের কিনারায় দাঁড়ায়া হাঁটুগুলো এইভাবে গেড়ে দিয়া জালি মোবারক ধইরা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার আশিককে গোলামকে ডাক দিয়েছেন। আপনার আশিক আর দূরে থাকতে পারে নাই। আপনার ডাকে সাড়া দিয়া আপনাকে হাজিরা দেওয়ার জন্য আমি বেলাল দামেস্ক থেকে চলে আইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জালি মোবারক ধরে চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি মদিনা ছেড়ে চলে গেছি এই জন্য। ইয়া রাসূলুল্লাহ, আগে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হইতো আপনি আমার সামনে দাঁড়ায়া রইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মদিনা মনোরায় শুয়ে গেলেন, আমি একবার মাত্র আজান দিয়েছি, একবার মাত্র আজান দিয়েছি। আজান দিয়া পিছন ফিরা তাকায় দেখি আপনি মায়ার নবীজির নুরানি চেহারা মুবারক আর দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা পাকের দিকে আমি বেলাল যতবার তাকাই, আমি বেলাল আর সহ্য করতে পারি না, আমি বেলাল সহ্য করতে পারি না গো নবী। এই জন্য আমি মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছি। ওরে নবীর উম্মত, এই হাফসি বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। এমন সময়ে সমস্ত সাহাবী যারা বেঁচে ছিল সবাই চলে আসছে। আয়েশা বলে, রে বেলাল, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি আসছো, ভালো হয়েছো। বেলাল, একটু আজান দাও না, একটু আজান দাও। হাফসি বিলাল আজান দিতে চায় না। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিলে সহ্য করতে পারবো না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়েশা যখন বলছে, ও আমার নানা জানের মুয়াজ্জিন, আপনি একবার আজান দেন না, বলতে দেরি হয়। হাফসি বিলাল মিনারায় দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করেছে। আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলেছে, হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার মায়ার কথা, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেছে। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দিতে পারে না, কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। মদিনার আশেপাশে যারা শুনেছে আজান, সবাই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ যখন ফিরে আসছে, আমার মায়া নবীজির রওজা পাকের কিনারায় চলে গেছে। রওজা পাকের কিনারায় যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আজান দিতে 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 যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার মনে পইরা গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেলাল সহ্য করতে পারি নাই, আমি হিতাহিত জ্ঞান হারায় ফেলাইছি। ওরে নবীর উম্মত, শেষ পর্যন্ত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালের মতো আশিকে যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা আমরা পাইতাম। বেলালের মতো আশিকি যদি আমরা হইতাম।